বিশ্বের ক্রসরোডে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় শক্তি ইরান। 2000 বছরের ইতিহাসে এই দেশটি বারবার প্রমাণ করেছে শুধু ভৌগোলিক সুবিধাই নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল ও অসাধারণ সামরিক বুদ্ধিমত্তা। ইরানের রহস্য কোথায় লুকিয়ে, কিভাবে এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? আসুন ডুব দিই ইরানের ইতিহাস ও বর্তমানের গভীরে। RS-28 সারমেট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটির শক্তি হিরোশিমায় ফেলা লিটল বয় বোমার চেয়ে 50 গুণ বেশি। যুদ্ধের ময়দানে কার রাজত্ব? যুদ্ধ মানেই ধ্বংস। আধুনিক বিশ্বের দেশগুলো নিজেদের শক্তি বাড়াতে কোটি কোটি টাকা খরচ করছে ভয়ঙ্কর অস্ত্রের পেছনে। কিন্তু জানেন কি, কিছু ক্ষেপণাস্ত্র এতটাই দামি যে ছোটখাটো দেশগুলোর পুরো বাজেট দিয়ে একটা কিনতে কষ্ট হবে। এই প্রতিবেদনে জানাবো বিশ্বের সবচেয়ে দামি 3টি ক্ষেপণাস্ত্রের কথা। রাশিয়ার একটি অট্টালিকা মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের 1000 মাইল দূরে অবস্থিত। এই প্রাসাদটির মধ্যে রয়েছে একটি উচ্চ নিরাপত্তা বাংকার, যা তৈরি করা হয়েছে পুতিনের সুরক্ষা নিশ্চিত করার জন্য। 15 ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল। তুরস্কের নতুন বাইরাক্তার TB2T AI ড্রোন, আকাশযুদ্ধে নতুন বিপ্লব। এরদোয়ানের দেশ আবার চমকে দিল। এবার AI শক্তিতে বলিয়ান হয়ে আকাশে উড়ল বাইরাক্তার TB2T AI ড্রোন। RS-28 সারমেট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। পৃথিবীর যে কোনো স্থানে 30 মিনিটের মাঝে আঘাত হানতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর যে কোনো টার্গেটে 10 থেকে 16টি পারমাণবিক ওয়ারহেড ডেলিভারি করতে পারে RS-28 সারমেট। এই ক্ষেপণাস্ত্রটির শক্তি হিরোশিমায় ফেলা লিটল বয় বোমার চেয়ে 50 গুণ বেশি। অবিশ্বাস্য গতি এর অন্যতম প্রধান শক্তি। পুতিনের এই তুরুপের তাস কিভাবে কাজ করে? RS-28 সারমেটকে শয়তান 2 নামেও ডাকা হয়। রাশিয়ার অন্যতম শক্তিশালী এবং কৌশলগত অস্ত্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হিসেবে 2023 সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রম শুরু হয়। এই ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য 35.3 মিটার এবং ব্যাস 3 মিটার। ক্ষেপণাস্ত্রটি ভূগর্ভস্থ সাইলোতে রাখা যায় অথবা মোবাইল যানবাহনে মাউন্ট করা যায়। যে কোনো মুহূর্তে উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকে। কিন্তু এই মিসাইলটি উৎক্ষেপণ করা কোনো সহজ কাজ নয়। এই প্রক্রিয়া শুরু হয় প্রেসিডেন্ট বা সামরিক নেতাদের সিদ্ধান্তের মাধ্যমে। কখন কৌশলগতভাবে এটি উৎক্ষেপণ করা হবে? একবার সিদ্ধান্ত নেওয়া হলে একটি সুরক্ষিত উৎক্ষেপণ আদেশ উৎক্ষেপণ কেন্দ্রের কাছে পাঠানো হয়। এই আদেশটি ক্রোনস্ক্রিপ্ট করা থাকে এবং উৎক্ষেপণ কেন্দ্র কর্তৃক যাচাই করা হয়। যাচাই করা হলে লক্ষ্যস্থলের স্থানাঙ্ক মিসাইলের নির্দেশনা সিস্টেমে প্রবেশ করানো হয়, যাতে সঠিক পথে এটি চলে। 2 জন কর্মকর্তা একযোগে তাদের চাবি ঢোকান এবং ঠিকভাবে চাবি ঘুরিয়ে মিসাইলটিকে সক্রিয় করে তোলেন। এরপর সিস্টেমটি একটি চূড়ান্ত প্রস্তুতি পরীক্ষা করে। সব কিছু ঠিক থাকলে একজন কর্মকর্তা লাল বোতাম টিপে স্বয়ংক্রিয় লঞ্চ কার্যক্রম শুরু করেন। এই মিসাইলটির নির্দেশনা ব্যবস্থায় মস্তিষ্ক হিসেবে কাজ করে। মিসাইলটির গতিবিধি নিয়ন্ত্রণ করে, এটি পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করে এবং প্রয়োজনীয় আদেশ প্রেরণ করে, যাতে মিসাইলটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। প্রথম পর্যায়ে ইঞ্জিনগুলো চালু হয় এবং মিসাইলটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম থেকে উড়ে যায়। অবিশ্বাস্যভাবে প্রথম পর্যায়ে মাত্র 2 মিনিটেই শয়তান 2 50 কিলোমিটার বা 31 মাইল উচ্চতায় পৌঁছায়। এর গতিবেগ পৌঁছায় ঘন্টায় 12,250 কিলোমিটার, মানে প্রায় ম্যাক 10। তারপর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ইঞ্জিনগুলো কাজ শুরু করে এবং মিসাইলটি আরও দ্রুত গতিতে আকাশে এগিয়ে চলে। যখন মিসাইল মহাকাশে চলে যায় তখন গ্যাস থ্রাস্টারগুলি ক্ষেপণাস্ত্রটির দিক ঠিক করতে সাহায্য করে। 30 মিনিটের মধ্যে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের জন্য প্রস্তুত হয়ে যায়। 3টি প্রধান পর্যায়ে পার করার পর মিসাইলটি তার অবিস্মরণীয় শক্তির প্রকাশ ঘটানোর জন্য শেষ প্রস্তুতি নেয়। RS-28 সারমেট ক্ষমতা এবং নির্ভুলতার সাথে বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো পুতিনের ভান্ডারে জমা রয়েছে। যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে শয়তান 2 নামের এই ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধের ময়দানে কার রাজত্ব?
যুদ্ধ মানেই ধ্বংস। আধুনিক বিশ্বের দেশগুলো নিজেদের শক্তি বাড়াতে কোটি কোটি টাকা খরচ করছে ভয়ঙ্কর অস্ত্রের পেছনে। কিন্তু জানেন কি, কিছু ক্ষেপণাস্ত্র এতটাই দামি যে ছোটখাটো দেশগুলোর পুরো বাজেট দিয়ে একটা কিনতে কষ্ট হবে। এই প্রতিবেদনে জানাবো বিশ্বের সবচেয়ে দামি 3টি ক্ষেপণাস্ত্রের কথা। দাম শুনলে চমকে যাবে। UGM-133 ট্রাইডেন্ট এটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সমুদ্রের নিচ থেকে গোপনে হামলা করতে পারে। 12,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মালিক মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর ব্যবহারকারী মার্কিন নৌবাহিনী ও ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী। একটির দাম $30.9 মিলিয়ন। আমেরিকা এই ক্ষেপণাস্ত্র তৃতীয় কোনো দেশের কাছে বিক্রি করেনি। কোন কোন সাবমেরিনে ট্রাইডেন্ট মিসাইল মোতায়েন করা হয়? ত্রিশূল ক্ষেপণাস্ত্র 12টি US ওহিও শ্রেণীর সাবমেরিন এবং 4টি রয়্যাল নেভি ভ্যানগার্ড শ্রেণীর সাবমেরিনে মোতায়েন করা হয়েছে। শত্রুর জন্য দুঃস্বপ্ন। এই মিসাইল হামলা গোপনে চালিয়ে শত্রুকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই এই অস্ত্রকে বলা হয় সাইলেন্ট কিলার। ট্রাইডেন্ট মিসাইলের আকার ও ওজন কত? ট্রাইডেন্ট মিসাইলের দৈর্ঘ্য 44 ফুট এবং ওজন 80 টন। RIM-161 স্ট্যান্ডার্ড মিসাইল 3 বা SM-3 এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। মহাকাশেও শত্রুর ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। এর পরিসীমা 2500 কিলোমিটার, উচ্চতা 1000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মূল্য $9 থেকে $12 মিলিয়ন। এর উৎপাদক আমেরিকা। যুক্তরাষ্ট্র বিরোধীদের জন্য দুঃসংবাদ, এটি মহাকাশ থেকেই শত্রুর মিসাইল ধ্বংস করতে পারে। রাশিয়া ও চীন এই অস্ত্র নিয়ে বেশ চিন্তিত। DF-41 বা ডংফ্যাং 41 এটি চীনের সবচেয়ে বিপজ্জনক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা পারমাণবিক হামলা চালাতে পারে। 10টি পারমাণবিক ওয়ারহেড দিয়ে একসাথে আক্রমণ করতে পারে। এর পরিসীমা 2000 থেকে 15,000 কিলোমিটার। এর গতি হাইপারসনিক বা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত। এর মূল্য $20 থেকে $25 মিলিয়ন। এর উৎপাদক চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনের এই মিসাইলের শক্তি আমেরিকা ও ইউরোপের জন্য আতঙ্কের। বিশেষজ্ঞদের মতে এটি বিশ্বের অন্যতম দ্রুতগতির এবং সবচেয়ে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এই 3 ক্ষেপণাস্ত্রের এত দামি হওয়ার প্রধান কারণ হল এর উন্নত প্রযুক্তি, শক্তিশালী বিস্ফোরক এবং দুর্দান্ত প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং মহাকাশ পর্যন্ত পৌঁছে যেতে পারে। আধুনিক যুদ্ধে এই ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্ব এখন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় মেতেছে। দিনে দিনে আরও উন্নত ও বিধ্বংসী অস্ত্র তৈরি হচ্ছে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে ধ্বংসের ছায়া। এটি রাশিয়ার একটি অট্টালিকা, মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের 1000 মাইল দূরে অবস্থিত। এই প্রাসাদটির মধ্যে রয়েছে একটি উচ্চ নিরাপত্তা বাংকার, যা তৈরি করা হয়েছে পুতিনের সুরক্ষা নিশ্চিত করার জন্য। 15 ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল, যেগুলো বিস্ফোরণ প্রতিরোধী। 2টি ভিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, এগুলি একরকম যুদ্ধকালীন সুরক্ষা। টানেলও রয়েছে। প্রাসাদের নিচে পাহাড়ের মধ্যে 130 থেকে 200 ফুট দীর্ঘ 2টি গোপন সুড়ঙ্গ, যাতে কোনো দুর্যোগের সময় পুতিন দ্রুত পালাতে পারেন। কিন্তু এর মধ্যে আর কি আছে? একটি চলমান পথ, যা বাংকার থেকে সরাসরি কৃষ্ণ সাগরের সৈকতে নিয়ে যায়, পুতিনকে দ্রুত পালাতে সাহায্য করবে। এই সুড়ঙ্গগুলির মধ্যে একাধিক বায়ু চলাচল শ্যাফট রয়েছে, রাসায়নিক আক্রমণের ক্ষেত্রে বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। তাজা পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন লাইন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কি নেই। সবচেয়ে মজার বিষয়, বিদ্যুৎ, ইন্টারনেট এবং ফোনের জন্য ব্যবহৃত কেবল সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। যদি কিছু ঘটে তাহলে সব কিছুই চালু থাকবে। প্রাসাদে রয়েছে একটি বিশাল অতিথি ঘর, একটি গির্জা এবং একটি লাউঞ্জ, যার মধ্যে একটি স্ক্রিপার পোলো রয়েছে। এসবই পুতিনের বিলাসিতার নিদর্শন। 2010 সালের শুরুতে একটি রাসায়নিক নির্মাণ সংস্থা মেট্রো স্টাইল পুতিনের প্রাসাদ এবং বাংকার খননের কাজ শুরু করেছিল। 10 বছর ধরে এই কাজ চলেছে। সেই সময়ই পুতিন তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে ছিলেন, বিশেষ করে যখন তিনি পশ্চিমের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছিলেন। 2022 সালের মার্চ মাসের শেষ দিকের ঘটনা। 2টি বিমান রাশিয়ার আকাশে অদ্ভুতভাবে উড়ছিল। বিমানগুলো সাধারণত মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং সোচির মধ্যে যাতায়াত করত। কিন্তু তখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের 1 মাস পরে এই 2টি বিমান ভিন্ন এক রুটে উঠছিল।
একটি ইয়েকাতেরিনবার্গ আর অন্যটি ম্যাগনিটোগোরস্কে। কেন এই অদ্ভুত যাত্রা? ইয়েকাতেরিনবার্গ উফা ম্যাগনিটস্কার্স্কের মধ্যে এক রহস্যময় পাহাড় ইয়ানমান্তাউ, যা নিয়ে অনেকের ধারণা এখানে একটি গোপন বাংকার রয়েছে। ইয়ামান্তাউ দক্ষিণ উরালের সর্বোচ্চ পর্বত। কিছু মানুষ বিশ্বাস করেন এটি রাশিয়ার রাজনৈতিক আভিজাত্যের জন্য একটি ভূগর্ভস্থ সুরক্ষিত স্থান। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েতরা এখানে একটি বিশাল বাংকার তৈরি করেছিল, যেখানে রাজনৈতিক নেতা এবং সেনা কর্মকর্তারা পারমাণবিক আক্রমণের সময় আশ্রয় নিতে পারবেন। কিন্তু 1990-এর দশকে মার্কিন গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে জানা যায় যে রাশিয়া এই বাংকারে আবার কাজ শুরু করেছে। 30 বছর পরও কেউ বলছেন এখানে নির্মাণ কাজ দ্রুত চলছে। 2021 সালে মেজগোরিয়ে নামক শহরে ভারী নির্মাণ যানবাহন দেখা যায়, যার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তিবদ্ধ কোম্পানি কাজ করছিল। এগুলোর উদ্দেশ্য ছিল একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সের সম্প্রসারণ। পুতিনের প্রাসাদ অত্যন্ত গোপন এবং মহামূল্যবান, মূলত একটি সুরক্ষিত বাংকারের অংশ বলে ধারণা করা হয়। প্রয়াত নাভালনি এই প্রাসাদ নিয়ে তদন্ত করেছেন এবং সেখানে গোপন সুড়ঙ্গ এবং বিশেষ সুবিধা খুঁজে পেয়েছেন, যা পারমাণবিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি। তুরস্কের নতুন বাইরাক্তার TB2T AI ড্রোন আকাশযুদ্ধে নতুন বিপ্লব। এরদোয়ানের দেশ আবার চমকে দিল। এবার AI শক্তিতে বলিয়ান হয়ে আকাশে উড়ল বাইরাক্তার TB2T AI ড্রোন। নতুন এই ড্রোন যেন এক কথায় গেম চেঞ্জার। সবাই এই ড্রোনের ভয়ে কাঁপছে। প্রথম সফল উড়ান, ইতিহাসের নতুন অধ্যায়। আকাশে উড়ল বাইরাক্তার TB2T AI ড্রোন। নতুন টার্বো ইঞ্জিন ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এই ড্রোন তার প্রথম পরীক্ষামূলক ফ্লাইটেই তাক লাগিয়ে দিল। নতুন প্রজন্মের এই বাইরাক্তার আগের TB2 এর তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী। তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে এটা এক বিশাল মাইল ফলক। 30,000 ফুট গতি আর উচ্চতায় অনন্য। এই ড্রোন মাত্র 30 মিনিটে 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ভাবা যায়, আগের TB2 যেখানে 16,000 ফুট পর্যন্ত উঠত, সেখানে নতুন সংস্করণ দ্বিগুণ উচ্চতায় উঠতে পারে। এই সর্বোচ্চ গতি ঘন্টায় 300 কিলোমিটার, যা প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। রাশিয়ার জন্য দুঃসংবাদ, বাইরাক্তার TB2 এরই মধ্যে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে নিজের শক্তি দেখিয়েছে। ইউক্রেন যুদ্ধেও এই ড্রোন রাশিয়ার মাথা ব্যথার কারণ হয়েছে। এবার নতুন TB2T AI আশায় রাশিয়ার দুশ্চিন্তা আরও বাড়ল। AI চালিত নিজেই সিদ্ধান্ত নেবে। এবার আর শুধু মানুষ নয়, ড্রোন নিজেই নিজের সিদ্ধান্ত নেবে। এতে রয়েছে 3টি শক্তিশালী AI কম্পিউটার, স্বয়ংক্রিয় রানওয়ে শনাক্তকরণ, ভূখণ্ড রেফারেন্সড নেভিগেশন, গতিশীল ফ্লাইট অপটিমাইজেশন। সবই করতে পারবে নিজে নিজে। এয়ার ডিফেন্স সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি। নতুন TB2T AI এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কম উচ্চতার এয়ার ডিফেন্স সিস্টেমকে সহজেই ফাঁকি দিতে পারে। এর ব্যারেল রোল ম্যানুভার টেস্টিং সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড যুক্ত হওয়ায় প্রতিপক্ষের রাডার ও মিসাইল জ্যাম করতে সক্ষম। অ্যারোডাইনামিক ডিজাইনে পরিবর্তন। বাইরাক্তার TB2T AI এর লেজের দিকে নতুন এইলেরনস যুক্ত করা হয়েছে। এটি উইং ড্র্যাগ কমিয়ে আরও স্থিতিশীল করে তুলেছে, ফলে এটি আরও দ্রুত ও কার্যকরভাবে আকাশে বিচরণ করতে পারবে। তুরস্কের শক্তির নতুন প্রতীক। বাইরাক্তার TB2 ছিল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে সফল নাম, কিন্তু TB2T AI আরও এক ধাপ এগিয়ে। AI এবং উন্নত টার্বো ইঞ্জিনের সংযোজনের ফলে এটি এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর UAV। তুরস্ক আবারও প্রমাণ করল তারা যুদ্ধের ময়দানে শুধু শক্তিশালীই নয়, প্রযুক্তিতেও সেরা। বিশ্বের নজর এখন তুরস্কের দিকে। সামরিক বিশ্লেষকদের মতে বাইরাক্তার TB2T AI আসলেই গেম চেঞ্জার। তুরস্কের এই সাফল্য প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তুরস্ক কি এবার ড্রোন প্রযুক্তিতে বিশ্বনেতা হতে যাচ্ছে? সময় দেবে উত্তর। তবে একটা জিনিস নিশ্চিত, বাইরাক্তার TB2T AI ইতিমধ্যেই আকাশে এক নতুন যুগের সূচনা করেছে। বিশ্বের ক্রসরোডে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় শক্তি ইরান।
2000 বছরের ইতিহাসে এই দেশটি বারবার প্রমাণ করেছে শুধু ভৌগোলিক সুবিধাই নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল ও অসাধারণ সামরিক বুদ্ধিমত্তা। ইরানের রহস্য কোথায় লুকিয়ে, কিভাবে এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? আসুন ডুব দিই ইরানের ইতিহাস ও বর্তমানের গভীরে। ভৌগোলিক শ্রেষ্ঠত্ব। বিশ্বের কেন্দ্রে ইরান। ইরান বিশ্বের প্রাচীন সভ্যতার অন্যতম অংশ। প্রায় 500 বছর ধরে একীভূত ভূখণ্ডে বিরাজমান এই দেশটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান এটিকে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সীমান্তের রক্ষা কবচ। ইরানের 7টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। পূর্বে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান। এই বিস্তৃত সীমান্ত ইরানকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। হরমুজ প্রণালী, বিশ্ব অর্থনীতির হৃদয়। ইরানের দক্ষিণে অবস্থিত হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখান দিয়ে বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহ হয়। ইরান যদি তার নৌবাহিনী ব্যবহার করে এই প্রণালী বন্ধ করে দেয়, তবে বৈশ্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধের মাঠে ইরানের কৌশলগত শ্রেষ্ঠত্ব। ইরান শুধু ভৌগোলিকভাবে নয়, সামরিক কৌশলেও অনন্য। 1980 সালে ইরাকের আক্রমণে ইরান প্রতিরোধ করতে সক্ষম হয়। ইরানের পাহাড়ি অঞ্চল আক্রমণকে কঠিন করে তুলেছিল এবং ইরাকের সেনাবাহিনী 2 বছর চেষ্টা করেও মূল ইরানি শহরগুলোর দখল নিতে ব্যর্থ হয়। প্রাকৃতিক সুরক্ষা। ইরানের উত্তর ও দক্ষিণে বিশাল পর্বতশ্রেণী রয়েছে, যা দেশটিকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয়। এছাড়া ইরান বিশ্বের তেল ও গ্যাসের 15% রিজার্ভের অধিকারী, যা এর অর্থনৈতিক শক্তিকে বাড়িয়ে তুলেছে। 1979 সালের ইসলামী বিপ্লব বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রবেশ করে। আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণের মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করেছে। প্রতিরোধ অক্ষের নেতা। ইরান হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো গ্রুপগুলোকে সমর্থন দিয়ে তার শত্রুদের ওপর চাপ সৃষ্টি করে। এসব গোষ্ঠী ইসরায়েল ও অন্যান্য আরব দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। প্রযুক্তিতে ইরানের উত্থান। ইরানের ড্রোন প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হচ্ছে, যা ইরানের সামরিক ক্ষমতাকে বাড়িয়ে তুলেছে। পশ্চিমা শক্তির জন্য চ্যালেঞ্জ। ইরান পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি কঠিন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এর সামরিক শক্তি, ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক কৌশল এই দেশটিকে কেবল শক্তিশালীই করেনি, বরং তা বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মর্যাদা দিয়েছে। একটা সময় ছিল যখন তুরস্কের অস্ত্রশস্ত্র বলতে বোঝাতো আমেরিকা আর ইউরোপের দয়া, কিন্তু এখন তুরস্কই হয়ে উঠেছে সামরিক শিল্পের এক মহাশক্তি। একটি দেশ যা নিজের হাতে নিজের ভাগ্য লিখছে। মাত্র 1 দশক আগে যারা ছিল অস্ত্র আমদানিকারক, তারা এখন ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের রপ্তানিতে বিশ্বকে চমকে দিচ্ছে। 2024 সালে তুরস্কের অস্ত্র রপ্তানি $710 কোটি। এই সংখ্যাটি শুধু একটি রেকর্ড নয়, এটি একটি রাষ্ট্রের অসম্ভবকে সম্ভব করে তোলার মহাকাব্য। 1 দশক আগে যারা মার্কিন ইউরোপীয় অস্ত্রের গলগ্রহ ছিল, আজ তারাই বিশ্বের 178টি দেশে বিক্রি করছে ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। কিভাবে একটি দেশ ড্রোন সুপার পাওয়ার হয়ে উঠল? কি সেই মন্ত্র যা তুরস্ককে দিয়েছে ন্যাটোর ভেতরে থেকেও পশ্চিমাকে চ্যালেঞ্জ করার সাহস? আল জাজিরার বিশেষ প্রতিবেদনে রক্ত, ইস্পাত ও কূটনীতির মিশেলে তুরস্কের অস্ত্র বিপ্লব। অস্ত্র বাণিজ্যের গেম চেঞ্জার, মেড ইন তুর্কি। আমরা আর কারো মুখাপেক্ষী নই। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘোষণা যেন পুরো বিশ্বকে চমকে দেওয়ার জন্য। 1974 সালে সাইপ্রাসে হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, 1990-এ জার্মানির শর্তযুক্ত ট্যাঙ্ক বিক্রি, 2020-এ S-400 কিনে আমেরিকার রাগ, এসবই তুরস্ককে শিখিয়েছে স্বনির্ভরতাই শেষ হাতিয়ার। 2000 থেকে 2024 স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ বেড়েছে 12 গুণ। 3000+ কোম্পানি, ড্রোন থেকে নিউক্লিয়ার টেকনোলজি পর্যন্ত প্রতিদিন তৈরি হচ্ছে যুদ্ধের নতুন ভাষা।
80% স্বনির্ভরতা আজ তুরস্কের সামরিক চাহিদার 80% মেটায় দেশীয় উৎপাদন। 2023 সালে তুর্কি ড্রোন আকিনজি ইউক্রেনে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করে ইতিহাস লিখেছে। পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে তুরস্কের প্রযুক্তি ভূরাজনীতির নিয়ম বদলে দিচ্ছে। ড্রোন সাম্রাজ্য আকাশযানের দখলে বাইরাক্তার TB2 এই একটি নামই তুরস্ককে এনে দিয়েছে বিশ্বের 60% ড্রোন বাজার। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোনের সাফল্য দেখে ন্যাটো সদস্য পোল্যান্ড পর্যন্ত কিনেছে 24টি ইউনিট, কিন্তু TB2 তো শুরুই কেবল। আকিনজি বিশ্বের প্রথম সশস্ত্র ড্রোন জেট, যা F-16 এর চেয়ে সস্তা কিন্তু সমান ক্ষমতাশালী। কিজিলেলমা স্টেলথ টেকনোলজি সমৃদ্ধ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সমকক্ষ রাশিয়ার Su-57কে চ্যালেঞ্জ করার লক্ষ্য। আলপাগু AI চালিত কামিকাজে ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। ডেটা শক 2022 থেকে 2024 পর্যন্ত তুরস্ক 31টি দেশে 500+ ড্রোন বিক্রি করেছে। এর মধ্যে UAE এর সাথে $3 বিলিয়ন ডিল, সৌদি আরবের সাথে $1.5 বিলিয়ন চুক্তি। মরণাস্ত্রের খেলা জমিন থেকে সমুদ্র পর্যন্ত আলতাই ট্যাঙ্ক জার্মানির লেপার্ড 2কে টক্কর দিতেই তৈরি এই যন্ত্রমানবের গোলা বর্ষণ ক্ষমতা 4 কিলোমিটার। পাকিস্তান ইতোমধ্যে কিনেছে 100টি ইউনিট। TCG আনাদোলু বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ। এটি শুধু যুদ্ধ জাহাজ নয়, উভচর আক্রমণের মোবাইল কমান্ড সেন্টার। ভূ রাজনৈতিক ঝড় তুরস্কের অস্ত্র এখন আফ্রিকার গেরিলা যোদ্ধা থেকে ইউক্রেনের সেনাবাহিনী সবার হাতে। কিন্তু এরদোয়ানের এই শক্তি কি ন্যাটো জোটে ফাটল ধরাচ্ছে? ইউরোপের অনেক দেশ এখন তুরস্কের ড্রোন কিনে রাশিয়াকে রুখতে চাইছে। অর্থনীতি বনাম কূটনীতি রপ্তানির পেছনের খেলা। তুরস্কের অস্ত্র বিক্রি শুধু ব্যবসা নয়, এটি ভূ রাজনীতির হাতিয়ার। পাকিস্তান তুরস্ক জোট যে F-17 থান্ডার যুদ্ধ বিমানের যৌথ উৎপাদন, চীনকে বাইপাস করে এশিয়ায় তুরস্কের প্রবেশ। কাতার তুরস্ক মিলিটারি অ্যালায়েন্স দোহা কিনেছে অত্যাধুনিক ড্রোন, বিনিময়ে তুরস্ক পেয়েছে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগ। গ্রিস বনাম তুরস্ক এজিয়ান সাগরে গ্রিসের বিরুদ্ধে সাইপ্রাসকে অস্ত্র বিক্রি, এটি শুধু লাভের প্রতীক নয়, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। 2028 সালের মিশন $1000 কোটি। তুরস্কের লক্ষ্য শুধু বাজার দখল নয়, প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব। TS কান যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা F-35 এর বিকল্প। আল্টগান হাইপারসনিক মিসাইল ম্যাক 10 গতিতে আঘাত হানার ক্ষমতা। মিলজাম প্রজেক্ট 2027 নাগাদ 10টি সাবমেরিন বানানোর পরিকল্পনা, যা ভূমধ্যসাগরে তুরস্কের আধিপত্য বাড়াবে। তুরস্কের উত্থান পশ্চিমা অস্ত্র শিল্পের জন্য হুমকি। তারা প্রমাণ করেছে স্বল্প খরচে হাইটেক অস্ত্র বানানো সম্ভব। এরদোয়ানের নব্য উসমানিয়া স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার এই অস্ত্র শিল্প। তুরস্কের এই অস্ত্র বিপ্লব শুধু অর্থনীতির গল্প নয়, এটি একটি রাষ্ট্রের আত্মপ্রতিষ্ঠার লড়াই। ড্রোনের পাখায় ভর করে ইস্তাম্বুল থেকে আঙ্কারা পর্যন্ত ছড়িয়ে পড়া এই সামরিক শক্তি এখন ন্যাটোর ভেতর থেকেই তৈরি করছে প্যারালাল পাওয়ার।